কোন মানুষ যদি কোন মানুষের প্রাণ বাঁচায় সে গোটা মানব জাতির প্রাণকে বাঁচালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করুন। এরপর দেখুন কোন মানুষকে মার্ডার করলে ওটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ খারাপ খারাপ। আর কিছু মানুষ নিজের পেটের বাচ্চাকে হত্যা করছে। একটা ছোট্ট ঘটনা শোনাই। কোন রাজ্যের বলবো না, কোন জেলার বলবো না, আমাদের বর্ধমান টাউনে হয়েছিল কোন নার্সিংহোম। এক ভদ্র মহিলা, তার একটা বাচ্চা হলো মেয়ে ছেলে, সুন্দর মেয়ে ছেলে। তো সে যখন দেখলো আমার মেয়ে হয়েছে, সে নার্সিংহোম ওয়ালা দিকে বলল এই ছেলেটা কেউ কি দিয়ে দাও। বলে কেন? বললে এই ছেলে নিয়ে আমি বাড়ি যেতে পাবো না, আমার সংসার তাহলে হবে না। আমার পরিবার বলেছে যে এরপরে যে বাচ্চাটা হবে ওটা যদি মেয়ে হয় এই বাড়িতে তোমার আর ঠাঁই নেই এবং ওই মেয়েকে মেরে ফেলবে। সে মা চিন্তিত, মা বলে সুন্দর ফুটফুটে মেয়ে আমি কি একে মেরে ফেলতে পারি? এমন লোকটা কোন যার বাচ্চা নেই, বাচ্চাটা নিয়ে নিবে। তো যাই হোক, আমার এলাকারই একটা লোক, তার বাচ্চা হয়নি। সে সেই দিনে নার্সিংহোমে গেছে, খবর শুনে ছুটে গিয়ে বাচ্চাটা নিয়ে নিয়েছে। তো শর্ত রাখা হয়েছে যে না এক ঠিকানা তাকে দেওয়া হবে না, তার ঠিকানা এরা জানবে। ও কেউ উভয়ে কারুর ঠিকানা জানবে না। বাচ্চা নিয়ে যাচ্ছ, নিয়ে চলে যাবে। এ পয়সাও দিতে চেয়েছিল, সেই ভদ্র মহিলা পয়সা নেননি। সে আপনার গিয়ে বলে দিবে আমার বাচ্চা মারা গেছে, বাচ্চা মরা হয়েছে। এরপর বুঝে এই বাচ্চা মানুষ হচ্ছে কার কাছে, এ নিজেও জানে না এটা আমার বাপ আর মা। একদিন রাস্তায় দেখা হলো, আমি তাকে বললাম চকলেট খাচ্ছ, একটা আমাকে দিবে? তো এত সুন্দর ভাষা, লেন আপনার দরকার পড়লে আপনি খান, মজা খেয়ে দেখুন। তার ভাষা শুনে আমার কষ্ট হলো। এরকম ফুটফুটে সুন্দর মেয়ে মা বাড়িতে নিয়ে গেলে তাকে তালাক দেবে, তাকে ছেড়ে দেবে। তার মা কত কষ্ট পাচ্ছে যে আমার বাচ্চা কার কাছে মানুষ হচ্ছে। এই বাচ্চা যখন বড় হয়ে জানতে পারবে এটা আমার আসল বাপ মা নয়, যখন কেউ বলে দেবে, আর তখন বুকটা ফেটে যাবে, আমাকে যে জন্ম দিয়েছে সে মা কোথায়, সেই মা কোথায় আছে। ওই জন্য কোরআনে মা বাপের যে মর্যাদা দিয়েছে, ওই জন্য ভারতবর্ষে সবাই একবার আলহামদুলিল্লাহ বলি যে আমরা মুসলমান। এই ভারতের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধাশ্রম নেই। একজন মা বৃদ্ধাশ্রম থেকে চিঠি লিখছে তার সন্তানকে, বাবা ছেলেকে শিক্ষা দিস আর না দিস, আদর্শটা অবশ্যই দিবি, তা না হলে আমার মতনই তোর ছেলেও তোকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কত ডেঞ্জার চিঠি। অথচ কোরআন বলেছে যে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে অপব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাপ বৃদ্ধকালে বৃদ্ধাক্যে যখন যাবে এমন করে খিদমত করো যেমন জানো তারা ও শব্দটুকু তোমরা করো না। আমাদের অনেক পুরুষ আছে, মা বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, দেখবেন সন্তান, আমরা যাদের ছেলে আছে তাদের বাচ্চা আছে, তারা কি বলে, আব্বা বাজার যাচ্ছ, আমার লাগে কিন্তু চকলেট আনবে। হয়ে গেল, আবার তখনও বের হয়নি, আব্বা মনে করে কিন্তু আমার চকলেটটা নিবে। বাপ বেরুতে বেরুতে আমি 50 বার একটা সন্তান বাপকে বলে দেয় আমার চকলেট ভুলো না। বাপ একবারও রাগ করে না, করে বাপ খুশি হয়, মা ভুলবো না। কিন্তু দুঃখের বিষয় এই বাপ যখন বৃদ্ধাক্যে চলে যায়, এই মা যখন বৃদ্ধা হয়ে যায়, সন্তানকে বলে বাবা কোথায় যাচ্ছিস বাপ? ও ভগবতীপুর বাজারে যাচ্ছিস, আমার ওষুধটা আনিস, প্রেসারের ওষুধটা বাবা শেষ হয়ে গেছে। যাচ্ছে ছেলে থলি নিল চা খেয়ে, বাবা চলে গেলি? না গো যাইনি। ওষুধটা বাবা ভুলিস নিয়ে আসবি? হ্যাঁ বললাম তো।
আবার মোটরসাইকেল স্টার্ট করেছে, বাবা আব্দুর রহমান ভুলিস না বাবা, নিয়ে আসবি। ও এই তোমার এই বিরক্ত লাগে আমাকে। মা খালি 3 বার বলেছে তুমি বিরক্ত হয়ে গেলে, ওরে নেমো খারাপ। তুমি 40 বার মাকে বলেছো মা আমাকে এটা চাই, মা একবারও বিরক্ত হয়। কোরআন এটা বুঝিয়েছে তোমরা তোমাদের মা বাপের ব্যবহারে ও শব্দটুকু ব্যবহার করো। বাপ যদি 50 বার বলে উহু বলো না, যদি উহ করো, উহ বুড়ো বুড়ি গুলোকে নিয়ে চলে গেলাম, তোমার সব কিছু বরবাদ হয়ে যাবে। মা বাপের খিদমত করো। ওই জন্য বলা হয়েছে মা বাবা পায়ের তলায় জান্নাত। তা বলে কি পায়ের তলায় ভরা আছে জান্নাতটা? না, এটার মানে হচ্ছে খিদমত তার সাথে করে নাও। তুমি তার সঙ্গে তোমার মিটটা করে নাও। দেনেওয়ালা জাতকে সকলে বলুন আল্লাহ। হায়াতের মালিক, ভালো মন্দের মালিক, কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ দিতে পারে না। আমি একটু আগে বুঝালাম, আমি ইয়াসিন মারা গেছি, আমি আপনাকে 100 টাকা দেবার ক্ষমতা রাখি না। বেঁচে থাকতে দিতে পারতাম চাইলে, মরে যাওয়ার পরে দিতে পারি না। তাহলে আমার কবরে চাইলে আমি তোমাকে কি করে ভালো মন্দ দিতে পারি? আমার ভাই, আমার বন্ধুগণ, দুঃখ ওইটাই যে আপনি কবরে গিয়ে ভালো মন্দ চাইছেন, কিন্তু আপনার জানা আছে এই পাপ এত নিকৃষ্ট পাপ, এত নিকৃষ্ট পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শিরক কি এমন পাপ যে মানুষ জিনা করলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, চুরি করলে আল্লাহ ক্ষমা করে দিবেন ক্ষমা চাইলে, যদি অন্যান্য পাপ করে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, শিরকের পাপ কেউ জেনে বুঝে কেন আল্লাহ ক্ষমা করবেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, কি জানেন? তোমার স্ত্রী, তুমি কি আর একটা স্বামী মেনে নিতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, আমি বেঁচে থাকতে কি করে আমি মেনে নিতে পারি? কেউ পারবো আমরা? যে আমার স্ত্রী আছে, আমার স্ত্রী যদি আমাকে বলে ইয়াসিন সাহেব আমি আর একটা স্বামী ব্যবহার করতে চাই, আর একটা স্বামী রাখি, আমি মেনে নিতে পারবো? কেউ পারবে নিজের বাপ থাকতে আর একটা বাপকে মেনে নিতে? পারবে না। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি সামান্য তোমার স্ত্রী আর একটা স্বামী মেনে না নিতে পারো, আমার আল্লাহ সৃষ্টিকর্তা গোটা পৃথিবী তোমার আমার সকলের গোটা কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, তুমি তাকে বাদ দিয়ে তার সৃষ্টির কাছে ভালো মন্দ চাইবে, তার সৃষ্টিকে মালিক মনে করবে, আমার আল্লাহ কেমন করে মেনে নেবে? আমার বন্ধুগণ, ওই জন্য যতগুলো পাপ আছে শিরকের পাপ, নিকৃষ্ট পাপ। আমার মায়েরা সব থেকে বেশি শিরকে জড়িত। ছেলে হচ্ছে না শিরক। আপনি দেখুন আমাদের দেশটা তো বাবারা শেষ করলে বাবারা, আমাদের কিছু বাবা আছে, আমি বললেই খারাপ মৌলবি। আমাদের দেশে কতগুলো তাবিজ ব্যবসায়ী মৌলবি আছে আপনি হিসাব করতে পারবেন না। কারুর তাবিজে বেটা ছেলে হয়, কারুর তাবিজে ছেলে হয়ে যাচ্ছে, কারুর তাবিজে বরকত হয়ে যাচ্ছে, কারুর, অথচ বরকতের তাবিজ দিচ্ছে ইয়াসিন হুজুর, কিন্তু নার্সিংহোমের মালিক হচ্ছে নাসির ভাই। আমি হতে পারবো কথা বুঝতে পারছেন? আমার বেতন মাদ্রাসায় 12,000, নাসির ভাইদের নার্সিংহোমে কত ইনকাম আমি বলবো না, ওনারা জানেন। তবে আশা করি 12,000 ইনকাম নয়। ঠিক বললাম না ভুল বললাম? মাসে 1 লাখ 1.5 লাখ তো বটে একটা নার্সিংহোমে ইনকাম। কতগুলো বেড আছে, কত রোগী, কত ওষুধ বিক্রি, ডাক্তার, 1 লাখ টাকাও ধরেন। তো এই লোক যদি আমাকে বলে হুজুর বরকতের তাবিজ দেন, তাবিজটা আমার আগে দরকার নাই না, আগে তো আমার দরকার। আমি তো নিজের বরকতই আনতে পারলাম, বরকত তাবিজের দ্বারা আসে না, বালা মুসিবত তাবিজের দ্বারা দূর হয় না। বালা মুসিবত যদি দূর হয় আর বরকত যদি চান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের সহিহ হাদিস। আপনি আর পরে কোনটা বিশ্বাস করবেন, হুজুরের তাবিজটা না রাসূলের হাদিসটা? আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত মানে কি? আপনি
নিজে নামাজি শুরু হলে হবে না, আপনার ফ্যামিলিতে কি আছে। যে বাড়িতে রুজির বরকত চান, আল্লাহ রাসূলের হাদিস আছে এশার নামাজের পরে যে বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হবে আল্লাহ তাদের কামায়ে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি করেছেন আপনার বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত, আপনার বিবি করে, দুঃখটা তো ওই জায়গায়। আপনি আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, বৌমা দেখতে যাচ্ছে, দেখতে গেছে, ওহ উন্না মাথায় ঢাকা দিয়ে এসে বসেছে, মনে হচ্ছে আর মতো আউলিয়া আর কেউ নাই পৃথিবীতে। হ্যাঁ মা তুমি কোরআন পড়তে জানো? জি। নামাজ পড়ো? জি। শ্বশুর দেখলে আমার বউ মাথা হইলে নামাজি আর মারাত্মক কোরআন তেলাওয়াত করে। সূরা ফাতিহাটা শোনাও তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শুনিয়ে দিলেন। এ দেখলে দারুণ বৌমা পাচ্ছি আমি। যেদিন থেকে বিয়ে হয়েছে আর কোনদিন নামাজও পড়ে না, কোরআনও পড়ে না। শ্বশুর শাশুড়ি কোনদিন জিজ্ঞেস করে না বৌমা তুমি তো বিয়ের আগে বলেছিলে আমি কোরআন জানি, আমার বাড়িতে ক খতম কোরআন পড়লে, নামাজ 5 ওয়াক্ত পড়ছো না কেন? কোন শ্বশুর প্রশ্ন করেছে? কোন শাশুড়ি প্রশ্ন করেছে? আর তুমি বরকত চাও তাবিজের। এইটাই তো হচ্ছে সমাজের দুঃখ। অথচ আপনি বলছেন আমি ইসলামের উপরে প্রতিষ্ঠিত আছি, আপনার বাড়িতে নামাজ নাই, আপনার পরিবারে নামাজ নেই, আপনার পরিবারে দ্বীনদারি নেই। তা না হলে মুসলমানের আকীদা এটা কি করে হতে পারে? মেয়েদের আকীদা সূর্য গ্রহণ হলে, চন্দ্র গ্রহণ হলে যে মেয়ের পেটে বাচ্চা আছে তার কোনো কাজ করা যাবে না। সেলাই করলে কান ফুটা হবে, কিছু যদি কাটে মাছ পাঁচ কাটে তার ঠোঁটটা কাটা হবে। আজকে জানে এনারা নার্সিং চালাচ্ছে, এনারা বুঝতে পারছে। এমন রোগী আসে তার পেটের রোগ আছে, তার লিভার ফুলে আছে, অথচ সে 15টা তাবিজওয়ালার কাছে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের দেশের কিছু আছে এমন জামা মেপে রোগ বলে দিচ্ছে। আর ইনাদের ল্যাবরেটরিতে রক্ত পরীক্ষা হচ্ছে, মাল ধরা পড়ছে না কি হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কলকাতায় আচ্ছা ল্যাবে রক্ত পাঠাচ্ছে, কোনো রোগ নাই, ধরা পড়ছে না। কিন্তু একটা নিজান ভন্ডর কাছে জামাটাকে হাতে করে মেপে আর কি হয়েছে অমুক হয়েছে, রোগ বার করে দিলে। আমি অবাক, জামাতে রোগ বলে দিচ্ছে। এর থেকে বড় ধোকার প্রতারণার কিছু আছে? আর মানুষ সেখানে ছুটে যাবে। আজও এমন গন্ড মূর্খ আছে যাদের কাছে ইলম কালাম নাই, মানুষকে সাপে কামড়াচ্ছে, উঝার কাছে নিয়ে যাচ্ছে, ঝাড়ো দে বিষটা নামিয়ে দাও। সে হারামখোর নিজেই জানে না তাকে কামড়িয়ে দে নিজের বিষটা ঝাড়া করা আগে। কষ্টের বিষয়। অথচ এত দামি দামি অ্যান্টিডোজ বেরিয়েছে। যদি বলেন আগেকার মানুষ তো ঝাড়ফুঁকে বেঁচে যেত, মিথ্যা কথা। তখনকার মানুষ তারা খাঁটি খাবার খেত, কেউ বেঁচে যেত। তবে কোরআন হাদিসে দোয়া আছে, সেই দোয়ার দ্বারা বিষ নেমে যায়, কিন্তু আল্লাহ চাইলে। এইটা আল্লাহ চাইলে। ওই জন্য দাওয়া আর দোয়া দুটো জিনিসই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দাওয়া দোয়া, আপনি দোয়া করুন, দাওয়া করুন। উন্নত হয়েছে চিকিৎসা। সাপে কামড়িয়েছে, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যান, ডাক্তারের আন্ডারে ফেলে দেন। এই সাপে কামড়িয়েছে, তাকে অ্যান্টিডোজ দিবে, রোগীটা বেঁচে যাবে। এখন প্রত্যেকটা সাপের বিষের অ্যান্টিডোজ বেরিয়েছে। নার্সিংহোমে নিয়ে যান, ডাক্তারের কাছে নিয়ে যান। আজকে মানুষ ওই জায়গায় আছে যে আজও ওই ভণ্ডদের কাছে নিয়ে যাচ্ছে। মেয়ের বিয়ে হচ্ছে না, বিশ্বাস করবেন না কত মুসলমান কুফরি করছে, কুফরি কালাম করছে এই তাবিজের ব্যবসার নাম করে। হাজার হাজার লোককে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনায় ফেলে রেখে দিয়েছে। আপনার বাচ্চা হচ্ছে না, বাচ্চা দেনেওয়ালা মালিক কথা বলে আল্লাহ। কোরআনে নিজে বলেছেন সূরা আলে ইমরানে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি। আর আপনি কার উপরে ভরসা করছেন? ছেলে হচ্ছে না, কে বলে দিয়েছে? আমার বাবা যেন চলে 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 পাথর চাপড়িতে এক রাত্রি ঘুমানে তোমার ছেলে হয়ে। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, বলছে মাজারে সুগা ছেলে হয়।
এর থেকে বড় দুর্নীতি আর কি হতে পারে সমাজের জন্য? আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, রাসূলের কাছে, রাসূলকে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দোয়া শিখিয়েছেন, আল্লাহ আমাকে সন্তান দাও, আল্লাহ নেক সন্তান দাও। আমার আব্বাজি সম্পর্কে আপনারা জানেনই না একটা ইতিহাস। আমার আব্বাজি বিয়ে হওয়ার 8 বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল। 8 বছর পর্যন্ত আমার মায়ের কোনো বাচ্চা হয়নি, কিন্তু আমার মাকে কোনো মাজারে যেতে হয়নি, কোনো জায়গায় সিজদা দিতে হয়নি, কোনো মাজারে যেতে হয়নি, কোনো তাবিজ লাগেনি। আল্লাহ দিয়েছে 8 বছর পরে বাচ্চা। তারপরে আমরা 6টা ভাই পর পর আল্লাহ দিয়েছে। অসুবিধার কিছু নেই, আল্লাহর কাছে চাইতে হবে। দেনেওয়ালা জাত আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিক। মানুষ আল্লাহ থেকে বেশি তার সৃষ্টির কাছে ভরসা, তার সৃষ্টির প্রতি বিশ্বাস করে। ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যাবে, সেই গাছটা, যে লোকটা, যে পীরটা মারা গেল, সে নিজের জীবন বাঁচাতে পারলো না, সেই লোক আপনাকে কবর থেকে শুয়ে আপনাকে ছেলে দান করবে, সেই লোক আপনাকে ভালো মন্দ দিবে, সেই লোক আপনার ব্যবসায় বরকত দেবে। এর থেকে মূর্খ দুনিয়া আর কিছু নেই। অবশ্যই আপনি কবর জিয়ারত করবেন, কিন্তু শুনে রেখে দেন, আলেম উলামারা আছে আপনাদেরকে বলে যাচ্ছে, 3টে জায়গা ছাড়া কোনো জায়গায় নেকির উদ্দেশ্য নিয়ে সফর করা জায়েজ নেই। কটা বললাম? 3টে। নাম্বার 1 মক্কা, কাবা ঘর, নেকির উদ্দেশ্য নিয়ে যাবে। 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মুনওয়ারা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, সেখানে যদি নিয়ত করে যান আমি মদিনায় গিয়ে নামাজ পড়ব, নেকি পাবেন নিয়ত করা মাত্র। সেখানে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের নেকি পাবেন। নম্বর 3 বাইতুল মাকদাস, যেটাকে বলা হচ্ছে আল আকসা, সেখানে নামাজ পড়লে আপনি 25,000 রাকাত নামাজের নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি ভারতে আপনি আজমিরে যান, পাথরচাপড়িতে যান, আর যে বাবার মাজারে যান, যদি নেকির উদ্দেশ্য নিয়ে আপনি সফর করেন, ইসলামী শরীয়তে বৈধ নয়। চ্যালেঞ্জ দিলাম, বাপের বেটা মৌলবি হালাল যদি প্রমাণ করে যে না নেকির উদ্দেশ্য নিয়ে সফর করা যাবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, সে খালি কোরআন হাদিস থেকে দলিল দেবে। আমি যেটা বললাম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমি যেটা বলছো ওটা তোমার পীরের কথা, ওটা তোমার মূর্খের কথা, যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, এটা তার বার্তা। আমার ভাই, আপনি যাচ্ছেন দিল্লি গেছেন, আজমির গেছেন কোন কাজে, আপনার সামনে পড়লো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কবর, আপনি আল্লাহওয়ালার কবর হিসাবে জিয়ারত করতে পারেন। কবর জিয়ারত করা সুন্নাত, কিন্তু নেকির উদ্দেশ্যে গিয়ে কবর জিয়ারত করা ইসলামী শরীয়তে নেই। জিজ্ঞেস করুন অনেক লোককে, তোর বাপের কবরটা কোথায়? মালের মনে নাই কোন কোণে আছে। দাদর কবর ভুলে গেছে, কিন্তু পাথর চাবড়ি মনে রেখেছে। আপনি দেখুন, আমি এই 2 বছর আগে একবারই মালদা থেকে জলসা করে আসছি, মুড়ারই হয়ে আসছি, তো রামপুরহাট পার করেছি, বোলপুর পার করেছি, ভেদিয়া বলে একটা আছে, অজয় যেটা আছে আমাদের বর্ধমানে, ভেদিয়া, ওই রাস্তায় দেখছি রাতের বেলায় অনেক লোক মেয়ে সব পায়ে হেঁটে যাচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ এরা বাস পাইনি না কি হয়েছে, না বাস খারাপ হয়ে গেছে। তো ওখানে একটা হোটেল ছিল, হোটেলে দাঁড়ালাম, চা খাওয়া, হাট লাগানো আছে, বসলাম, লাইন হোটেল, আমরা চা বানাবো। তো কিছু মেয়ে ভদ্র মহিলা, মাথায় কাপড় ফাপড় নেই, কোমরে কাপড় গুঁজা আছে, হাতে থলি আছে, একটা করে লাঠি আছে, সব ঢুকলো, অনেক পুরুষ। আমি বললাম মা তোমরা এত রাতে কোথায় যাচ্ছ গো? বলছে কেন বাবা জানো না? পাথরচাবড়ির মেলা যাচ্ছে, ওরস আছে। আচ্ছা আচ্ছা। আমি না বাস পাওনি না গাড়ি পাওনি, পায়ে হেঁটে যাচ্ছ মা, সকালবেলায় যাবে গাড়িতে? না, আমার হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবো। নাউজুবিল্লাহ। এত
থেকে বড় দুর্নীতি আর কিছু হতে পারে? এর থেকে বড় বদদিনী আর কিছু হতে পারে? এই ভাষাটা বলা মাত্র ঈমানের খাতরা হয়ে যাবে। ওই জন্য আমি শিরক বুঝাচ্ছি, এই ভাষাটা বলাটাই শিরক, এই ভাষাটা বলাটাই বদদিনী। অথচ এরা নেকি পাবে না, ঘুরিয়ে গুনাহ হবে। কেন? নেকির উদ্দেশ্য নিয়ে, নেকির উদ্দেশ্য নিয়ে তারা যাচ্ছে যে সেখানে গেলে নেকি পাবো, পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবো। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি যাইনি, তবে যারা গেছে তারা প্রমাণ দিচ্ছে যত রকমের বড় থেকে ছোট পাপ আছে সব পাপ পাথর চাবড়ির মেলাতে হয়। গাঁজার আসর বসে, মদের আসর বসে, জুয়ার আসর বসে, বুগি বুগি ড্যান্স হয়, যত রকমের আলকাপ, লোটো, গান, দেহ ব্যবসা সব হয়। আপনি বলুন, কবরস্থান পবিত্র জায়গা, সেখানে ওরসের নাম করে যত রকমের পাপ, সব পাপগুলো সেখানে হচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনেক মা, অনেক বোন, এরা জানে না মান্নত কাকে বলে। মান্নত কার নামে করতে হয়? মান্নত একমাত্র আল্লাহ ছাড়া কারুর নামে মান্নত করা চলবে? চলবে। কেউ যদি নিয়ত করে আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করে গোটা গ্রামের মুসল্লিকে খাওয়াবো, জায়েজ আছে। আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আল্লাহর রাস্তায় একটা কোরআন দান করব, জায়েজ আছে। আমার ছেলে মাধ্যমিকে পাস করলে আল্লাহর রাস্তায় একটা ছাগল কুরবানি করে এতিম মিসকিনকে খাওয়াবো, জায়েজ আছে। কিন্তু কেউ যদি বলে আমার ছেলে হচ্ছে না, ছেলে হলে খাজা বাবার নামে একটা ছাগল দেবো, আমার যদি বেটা হয় আমি একটা খাজা বাবার নামে মুরগি দেবো, আল্লাহ ছাড়া কারুর নামে মান্নত করা যাবে না। কোরআন সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে, আল্লাহ ছাড়া ঠাকুরের নামে, আল্লাহ ছাড়া গাছের নামে, আল্লাহ ছাড়া কবরের নামে, আল্লাহ ছাড়া মাজারের নামে, আল্লাহ ছাড়া পীরের নামে, আল্লাহ ছাড়া ঢিপির নামে, এই সমস্ত খাবারগুলো তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করলাম। একমাত্র আল্লাহর নামে মান্নত হতে হবে, আল্লাহর রাস্তায় মান্নত হতে হবে, আল্লাহ ছাড়া কারুর নামে মান্নত করা চলবে না। আমাদের দেশের মেয়েরা তো ডিমের উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে। আমাদের দেশের মেয়েরা দিনের উপরে। আজকে আমাকে একজন ভদ্র মহিলা ফোন করেছে, হুজুর যে মাসে ছেলের জন্ম হয়েছে সেই মাসে কি ছেলের বিয়ে দেওয়া যাবে? আচ্ছা, এই মৌলবীকে জিজ্ঞেস করুন তো, এরা কোরআন হাদিসে কোথাও পড়েছে নাকি এটা? এইটা মাসলাই নয়, এটা কি কুসংস্কার। এটা কি বললাম? কুসংস্কার। ইসলামে আছে যে মাসে জন্ম দিয়েছে সেই মাসে বিয়ে দেওয়ার এরকম বিধান ইসলামে নেই। ইসলামে মহরম মাসে বিয়ে দিতে নাই এরকম বিধান নেই। ইসলামে আপনার এই মাসে বিয়ে দিতে নাই, তোমার যেদিনে সুবিধা হবে সেই দিনে বিয়ে। আপনার ছেলে চাকরি করে দিল্লিতে, ঈদের দিনে এসছে, ঈদেতে এসছে, ঈদের আগের দিনে, আবার ঈদের পরের দিনে চলে যাবে। আপনি ঈদের নামাজ পড়িয়ে জোহরের পরে ইমামকে ডেকে নিকাহ পড়িয়ে দেন, কোনো দোষের না। এটা আমি শরীয়ত বললাম, কোনো দোষের না। সময় নেই, আপনি ওই দিনে পড়িয়ে এলেন যেদিনে পারেন। আমাদের দেশে অনেকজন বলে আমাবস্যার রাতে বিয়ে দিলে নেই। আমাকে মুর্শিদাবাদের একটা ছেলে বলেছিল, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা চলবে? আমি মোটেই করি না, কালো ছেলে হবে। কি বলবো তাই? হাদিসে নাই, কোরআনে নাই। আমি তো নিজে আমাবস্যার রাতে বিয়ে করি। কি হয়েছে? কোনো অসুবিধা নেই, কোনো হারাজ নেই। এগুলো কুসংস্কার, আর এই কুসংস্কার গুলো এসেছে ইসলামিক কালচার থেকে। ইসলামের কালচার নয় এটা, রাসূলের আখলাক নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে আল্লাহর কাছে সব দিনটাই কি সমান। আপনি তার মধ্যে কিছু কিছু দিনগুলোকে আল্লাহ উত্তম করেছেন, সেটা দিন বিশেষে, কিন্তু আল্লাহর কাছে দিনগুলো সবই ভালো। আপনার
আপনার যেদিনে ইচ্ছা যাবে, যেদিনে সুবিধা হবে, যেদিনে সুবিধা বুঝবেন সেই দিনে আপনি নিকাহ করিয়ে নেন, সেই দিনে আপনি বিয়ে পড়িয়ে দেন, কোনো অসুবিধা নেই। এই কুসংস্কারগুলো আমাদের নারীদের মধ্যে, মায়েদের মধ্যে আছে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। দ্বিতীয় নম্বর সবথেকে নিকৃষ্ট পাপ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম। হে নবী বলে দাও, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। দরিদ্র, পেটে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা চলে এসেছে, অনেকজন মনে মনে ভাবে এই বাচ্চাগুলোকে খানা কিভাবে খাওয়াবো, মানুষ কি করে করব। অর্থাৎ এই বাচ্চা তো রাখা যাবে না, নষ্ট করে দিই। জিজ্ঞেস করুন নাসির ভাইরা নার্সিং হোম চালান, ইনাদের নার্সিং হোম লেখা আছে এখানে বাচ্চা নষ্ট করা হয় না, দণ্ডনীয় অপরাধ সরকারে। কেউ যদি পেটের বাচ্চাকে হত্যা করে এটা সরকারি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কেউ লুকিয়ে করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কেউ গোপনে করছে সে আল্লাহর কাছে জবাব দেবে। কোন ডাক্তার যদি এই পাপ করে আর এই ওষুধ দেয়, কোন ব্যক্তি গিয়ে বলল আমার পেটের বাচ্চা নষ্ট করব, সে ডাক্তার যদি মুসলিম হয়, অমুসলিম হয়, সে পাপ কাজ করলো। যদি বলেন কেন, কোরআনে আছে কোন মানুষ যদি কোন নিরীহ মানুষকে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করে।